এই শরীয়তপুরের বালুচরেরা, এই অসহায় মানুষদের কান্নার আওয়াজ কি আপনাদের কান পর্যন্ত পৌঁছায়? দিনের বেলা এবং রাতের বেলা প্রকাশ্য মাওয়ার মাঝির ঘাট থেকে বালুগুলো যে চুরি করে আপনারা নিলেন, আপনাদের এই বালু চুরির কারণে অনেক মানুষের বসত বাড়ি হারায় ফেলাইছে, শেষ সম্বলটুকু হারায় ফেলা তারা নিঃস্ব হয়ে গেল। এর দায়ভার কে নিব? চোখের দেখায় আপনারা লক্ষ লক্ষ টাকা রুজি করলেন, লক্ষ লক্ষ টাকার মালিক হইলেন বালু বিক্রি কইরা। এই টাকা হয়তো 2 থেকে 4 মাস 5 মাস আপনারা খায়া পড়ে বাঁচে থাকতে পারবেন, তারপরে কি করবেন? এই অসহায় মানুষদের এক ফোঁটা চোখের পানি কিন্তু আপনাদের জন্য আজব এবং গজব হবে, গজব। আলেম ওলামারা বলে হালালভাবে ব্যবসা করা সুন্নত, আর আপনারা ব্যবসা করেন, এমন ব্যবসা করেন বালু চুরির ব্যবসা, এগুলো কইরা মানুষেরা নিঃস্ব বানায় ফেলাইতেছেন। এগুলো কোন ধরনের ব্যবসা? নিজের জন্মভূমির মাটি বিক্রি করে ব্যবসা করা, এটা কি ব্যবসা? এটা কি ব্যবসা বলে? এটারে কি ব্যবসা বলে? আজকে কয়েকদিন যাবত যে মানুষের বাড়িঘর গুলা নিঃস্ব হয়ে গেছে, নদীগর্ভে বিলীন হয়েছে, তারা থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, না খায়া না পইরা এই খোলা আকাশের নিচে তারা বাইসে থাকতেছে বা চলাফেরা করতেছে। এই মানুষের এই অভিশাপ আপনাদের হারে হারে লাগবো, কিন্তু এই মানুষের এই অভিশাপগুলো আপনাদের হারে হারে লাগবো। এটা কেমন তারা ব্যবসা করলেন? কি ব্যবসা করলেন? বালুর ব্যবসা করেন ভালো কথা, এজন্য মানুষের বাড়িঘর নিঃস্ব কইরা এমন জায়গা থেকে আপনারা বালু উত্তোলন করতেছেন যে জায়গা থেকে বালু উত্তোলন করলে মানুষ বিপদে পড়বো, এমন জায়গা থেকে বালু উত্তোলন করে তাদেরকে বিপদে ফেলাইলেন। এই কয়েক মাস যাবৎ মাঝিরঘাটের অনেক জনগণ, শিক্ষার্থীরা, ছাত্র জনতা সবাই মিলাজিলা মানববন্ধন করছে, প্রশাসন দিয়ে অভিযানও দিছে, কিন্তু ফলপ্রসূ কোনো সমাধান হয় নাই। অভিযান দেওয়ানোর পরও দেখলাম অনেক প্রশাসন থেকে চাপ সৃষ্টিও করা হয়েছে, কিন্তু আপনারা কিন্তু থামেন নাই। আপনারা বালু চুরি কইরা নিজের পকেট বাড়ি করলেন আর অসহায় মানুষের ধ্বংস করে দিলেন। এই যে মাঝিরঘাটে যে ঘটনাটা ঘটলো, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 40-50টা দোকান এবং বাড়ি ভাঙ্গা ফেলাইছে। কেউ ভাত রান্না করতেছিল, কেউ কাজকর্ম করতেছিল, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতেছিল, মানুষ হাঁটাচলা করতেছিল। এর মধ্য থেকেই কিন্তু নদী ভাঙ্গা শুরু হয়েছে। এই নদী ভাঙ্গা শুরু হওয়ার পরে মাত্র অল্প কিছুক্ষণ সময় পাইছে, অনেকের বাড়ির ভিতরে আসবাবপত্র, টাকা পয়সা, চাউল ডাল সবকিছু, মানে বাইচে থাকার জন্য যা যা দরকার, এগুলো সহকারেই ডুবে গেছে, বাড়িঘর সহকারে সব ডুবে গেছে। এখন এই যে ডুবা যে গেল, এখানে হঠাৎ করে কি ডুবছে? বিষয়টা এরকম না। আপনারা ওই যে মাঝখান থেকে বালু কাটতেছেন, আর এই কিনারা থেকে স্রোতে বালু নিতে 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 নিচের দিকটা একেবারে মানে ফাঁকা হয়ে গেছে, আর একসাথে সব ডাইবা গেছে নিচে। ফাঁকা হয়ে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্য করা সুন্নত, কিন্তু হালালভাবে করেন, হালালভাবে ব্যবসা বাণিজ্য করেন। মানুষের মনে কষ্ট দিয়া আপনারা আজকে বালু চুরি কইরা ধন সম্পদ করবেন, লাখ লাখ টাকার মালিক হইবেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে সন্তানরা বালু চোরের সন্তান হিসেবে বাইচে থাকবো সমাজে। আপনার ক্ষমতার কারণে কেউ কিছু বলতে পারতেছে না, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানদেরকে দেখায় দেখা বলবো এই যে বালু চুরি করছিল তার ছেলে, এই যে বালু চুরি করছিল তার এই মেয়ে, এইভাবে পরিচিত করবো আপনাদেরকে। সময় থাকতে ভালো হয়ে যান, বালু চুরি ছাড়া অন্য কোনো ব্যবসা করেন, ভালো থাকবেন।